আজকে আমরা এই তো দাওয়াপানির থেকে দার্জিলিং যাব। হ্যাঁ, আজকে আমাদের দাওয়াপানিতে শেষ দিন। আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, গাড়ি আসলে আমি দিয়ে যাবো। আমাদের এই যে রুদ্র, দারুণ হাতের রান্না, 2 দিন খেলাম, খুব ভালো। সব কিছু এখানকার ভালো, পরিবেশটাও খুব সুন্দর। সকালবেলায় মনোরম পরিবেশ, একদিকে কুয়াশা আর এই যে দেখুন একদিকে রোদ্দুর, আর এই দেখুন একদিকে কুয়াশায় ঢাকা, খুব জমজমাট চারিদিক। যাই হোক, আমরা এখান থেকে এখন রওনা দেবো দার্জিলিংয়ের দিকে। সেখানে স্টে করবো, দার্জিলিংয়ে গিয়ে আবার জানাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। খুব ঠিক আছে, ভালো থাকো। অন দ্য ওয়ে। এখান দিয়ে উঠে গেছে আরেকটা। আমাদের গাড়ি। আজকে 19 তারিখ আমরা ডুয়েথানি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। পথে দার্জিলিং স্টেশন, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন দেখে দার্জিলিং হোটেলে গিয়ে পৌঁছাবো। পুরাতন ঘুম মঠ হল ইডা চোলিংয়ের জনপ্রিয় নাম। মঠটি গেলুকপা বা হলুদ হাট সম্প্রদায়ের অন্তর্গত এবং এটি 15 ফুট 4.6 মিটার উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তির জন্য পরিচিত। ভবনটির বাহ্যিক কাঠামো 1850 সালে মঙ্গোলীয় জ্যোতিষী এবং সন্ন্যাসী সোপ্পোসেরাব গ্যাটসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 1905 সাল পর্যন্ত মঠের প্রধান ছিলেন। প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম মঠ দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান। ঘুম মঠটি দার্জিলিংয়ের প্রাচীনতম তিব্বত মঠ হিসাবে পরিচিত। বিরল বৌদ্ধ পাণ্ডুলিপি এবং নথির বিশাল সংগ্রহের কারণে এই স্থানটি দার্জিলিংয়ের শীর্ষ পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। মঠটির আরেকটি আকর্ষণীয় বিষয় হল এর দেয়াল, যা বৌদ্ধ জ্ঞান এবং তিব্বতী শিল্পের চিত্রায়নে আঁকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে বিখ্যাত টয় ট্রেনের যাত্রা বাতাসিয়া লুপ।
বাতাসিয়া লুপ হল ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় দার্জিলিং হিমালয়ান রেলপথের আরোহণের ঢাল কমাতে নির্মিত একটি সর্পিল রেলপথ। ট্র্যাকটি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে নিজের চারপাশে ঘোরে। 1919 সালে এটি চালু করা হয়। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গকারী সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে দার্জিলিং জেলা সৈনিক বোর্ড এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিল। সালের 22 মার্চ এই স্মৃতিসৌধটি পবিত্র করা হয়। পর্যটকদের জন্য হস্তশিল্প এবং হাতে সেলাই করা উলের জিনিসপত্র বিক্রি করতে স্থানীয় লোকেরা এখানে ভিড় করে। বাইনোকুলার ভাড়া নিয়ে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহর খুব সুন্দরভাবে দেখা যায়। এটি দার্জিলিং থেকে 5 কিলোমিটার 3 মাইল দূরে ঘুমের নিচে অবস্থিত। এবারে কিভাবে যাতায়াত করবেন বলে দিচ্ছি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন ছাড়াও দুটি নিকটতম রেলওয়ে স্টেশন হল শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 88 কিলোমিটার এবং শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 61 কিলোমিটার দূরত্বে এই বাতাসিয়া লুপ অবস্থিত। রক গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। হিলকার্ট রোড বরাবর শহর থেকে এগিয়ে যাওয়ার সময় ঘুম পৌঁছানোর আগে ডানদিকে ঘুরতে হয়। রাস্তাটি দ্রুত উপত্যকার দিকে নেমে যায়। সমস্ত পথে তীক্ষ্ণ বাঁকসহ অনেক জায়গায় প্রাকৃতিক দৃশ্য রয়েছে। পাহাড়ের ঢালে রয়েছে মনোরম চায়ের বাগান। আমরা এসে গেছি ফলসের সামনে। এই ফলসটা এই মার্চ মাসে একমাত্র এখানেই ফলসটা দেখা যায়, আর কোথাও দেখা যায় না। সাধারণত বৃষ্টি পড়লে বর্ষাকালে চারিদিকে ফলস দেখা যায়, আর এই মার্চ মাসে শুধুমাত্র এই গরমে এখানে এই একটাই ফলস আছে। চুন্নু সামার ফলসের রক গার্ডেন, যা বারবটি রক গার্ডেন নামেও পরিচিত। দার্জিলিংয়ে স্যার জন অ্যান্ডারসন রক গার্ডেন নামে পরিচিত আরেকটি রক গার্ডেন রয়েছে, যা লয়েডের বোটানিক্যাল গার্ডেনের অংশ। গোর্খা পার্বত্য পরিষদ পর্যটন বিভাগ দ্বারা নির্মিত জিএনএলএফ এর সুপ্রিমো সুভাষ কিসিং এর উদ্বোধন করেন। রক গার্ডেন একটি বহুস্তরের পিকনিক স্থল, যা একটি প্রাকৃতিক জলপ্রপাতের চারপাশে অবস্থিত।
বাগানের বিভিন্ন স্তরে ফুলের বাগান এবং বসার জায়গা সহ ঢাল বরাবর পাথরের উপর একটি পাহাড়ের স্রোতের দৃশ্য রয়েছে। এখানে একটি ছোট হ্রদও রয়েছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমনের ফলে চায়ের দোকান এবং জলখাবারের দোকান গড়ে উঠেছে। সত্যি বলতে কি, আমাদের ট্যুর প্রোগ্রামে এই রক গার্ডেন জায়গাটি ছিল না। ড্রাইভার ভাইয়ের কথাতে আমরা এই জায়গাটি ঘুরতে গেছিলাম। অবশ্য এর জন্য আলাদা করে কিছু টাকা দেওয়া হয়েছিল। তবে জায়গাটি না দেখলে সত্যি বিরাট মিস করে যেতাম। সত্যি অসাধারণ সুন্দর জায়গা। ড্রাইভার ভাইকে এর জন্য ধন্যবাদ। দার্জিলিংয়ে এলে আপনারা অবশ্যই এই জায়গাটি দেখার চেষ্টা করবেন।